কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো, যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে, এই জায়গাগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল। আমরা যেটা এখানে বলতে চাই যে এখানে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো হয়েছে সেটা যাতে নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাচ্ছি যে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। এখনো পর্যন্ত সাধারণ স্টুডেন্টদের পার্টিসিপেশন খুবই ভালো। সকালবেলা তো একদমই লাইন হয়েছিল, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হয়তো আস্তে আস্তে আসছে। সো সবকিছু মিলে আমার মনে হয় যে এখানে যদি সর্বোচ্চ এখানে 30,000+ আমরা কাস্টিং আশা করতে পারি। আচরণবিধি কারা লঙ্ঘন করেছে? এখানে সকালবেলা আমরা জানি যে সকাল 7টা সাড়ে 7টার দিকে কিছু ছাত্র সংগঠন বা অন্যান্য প্যানেলের লোকজন তারা কিন্তু কেন্দ্রের মধ্যে মানে ভিন্ন ছেলেদের হলের কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু তারা ছাত্রদের সাথে ইন্টারেক্ট করেছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? না, আমি জয়ের ব্যাপারে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কারণ আমরা দীর্ঘ সময় ছাত্রদের নিয়ে কাজ করেছি, ছাত্রদের কল্যাণে কাজ করেছি। সো আমি মনে করি যে এখানে ছাত্ররা বেছে নিলে, যেহেতু এখানে অনাবাসিক এবং একই সাথে সাধারণ যারা নারী শিক্ষার্থীরা আছে তাদের অংশগ্রহণ অত্যন্ত বেশি, আমি তাই মনে করি যে ওভারঅল পার্টিসিপেশনটা ভালো। নারী ভোটের কেমন উপস্থিতি? নারী ভোটার তো আমি এখনো পর্যন্ত সন্তুষ্ট, যদিও ভিড় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে ভোটার কাস্টিং যদি তাহলে এটা ভোট এখানে যেমন হচ্ছে যে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে আমরা শুনেছি, আমাদের ক্ষেত্রে এটা হয়েছে যে পোলিং এজেন্ট গতকালকে রাতে 10:30 বাজে আমাকে পোলিং এজেন্টের লিস্ট দেওয়া হয় এবং সেখানে যে পোলিং এজেন্টকে আমরা মেয়েদের কেন্দ্রে দিয়েছি তাকে ছেলেদের কেন্দ্রে দিয়ে দিয়েছে। এক কেন্দ্রে পোলিং এজেন্টকে যে প্রক্রিয়ার গতকালকে রাতে পোলিং এজেন্ট সিলেক্ট করা হলো, আমরা জানি যে ভোট গণনার সময় কিন্তু এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে প্রতিটা কেন্দ্রে যে পোলিং এজেন্ট আমরা সবাই সকলের পক্ষ থেকে পোলিং এজেন্ট দিয়েছি, কিন্তু যে পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত সিলেক্টেড হলো, যারা বাদ পড়েছে তারা কিভাবে সিলেক্টেড হলো আর যারা বাদ পড়েছে তারা কি প্রক্রিয়ায় বাদ পড়েছে সেটা অবশ্যই আমাদের জানা উচিত। কারণ ভোট কেন্দ্রে যখন ভোট গণনা হবে তখন এই পোলিং এজেন্টরা উপস্থিত থাকবে। সেক্ষেত্রে যদি কোনো পক্ষপাতিত্বের আভাস আমরা পাই তাহলে অবশ্যই আমরা সাংবাদিক ভাই বোন সবার সাথে যোগাযোগ করবো। একজন প্রার্থী কথা বলেছেন, এখনো পর্যন্ত তো আমরা যে যতটুকু ছাত্রছাত্রীদের সাথে ইন্টারেক্ট করেছি আসার কোনো প্রবণতা আমরা দেখি নাই। তবে যদি আমাদের কাছে কান পর্যন্ত আসে, গতকালকে রাতে আমরা শুনেছিলাম যে অনেক বহিরাগত প্রবেশ করার চেষ্টা করছিল, যেটা আমাদের শিক্ষকরাই কিন্তু তাদেরকে আটকে দেন প্রবেশ পথে। সো আমরা মনে করি যে এবার মানে বিশেষ কোনো সমস্যা ছাড়া হয়তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে পারি। এটা ডিপেন্ড করে যে 4টা পর্যন্ত হচ্ছে।